Welcome to our YouTube channel Atomic Education. তো আজকের টপিক হচ্ছে ক্লাস 12 ইংলিশ দ্য আইস হ্যাবিট, যার রাইটার হচ্ছে রাস্কিন বন্ড। উনি জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দে এবং তিনি এখনো বেঁচে আছেন, মারা যাননি, তাই এখানটায় ফাঁকা আছে। তো আজকে পড়ানো হবে ফার্স্ট পার্ট। তো তোমরা এখান থেকে দ্য আইস হ্যাবিটের রাস্কিন বন্ড মানে লেখকের নাম পড়বে, ভেতরেরটা না পড়লেও হবে। তো জিনিসটা দেখে নাও। I had the 10 compartment of myself up to রোহানা। আমি একটা 10 কম্পার্টমেন্টে উঠেছিলাম যেটার নাম ছিল রোহানা। সেখানে তিনি একাই ছিলেন। দেন এ গার্ল গট ইন। তারপর একটি মেয়ে সেখানে প্রবেশ করল। দ্য কাপল হু স হার অফ হোয়ার প্রবাবলি হার প্যারেন্টস। একটি দম্পতি এসেছিল তার সাথে, যেটা তার বাবা মা ছিলেন। They seem very anxious about her comfort. তারা তাদের কমফোর্টের বিরুদ্ধে কমফোর্টের ব্যাপারে চিন্তিত ছিলেন। And the woman gave the girl detailed instruction as to where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking the strangers. তারা তারা মেয়েটিকে বোঝাচ্ছিল সে কোন জায়গায় জিনিসপত্র রাখবে, সে কিভাবে অপরিচিত লোকেদের সঙ্গে কথাবার্তা এড়িয়ে চলবে, এবং জানলা দিয়ে সে তার মুখ কোনোভাবে বের করবে না। এগুলো ইনস্ট্রাকশন দিচ্ছিল। They called their goodbyes and the train pulled out of the station. তারা যখনই তাদেরকে বিদায় সম্বর্ধনা জানালেন, ট্রেনটি তখনই স্টেশন ছাড়ল। As I was totally blind at the time. রাইটার বলছেন যখন তিনি পুরোপুরি অন্ধ ছিলেন, মাই আইস সেন্সিটিভ অনলি লাইট অ্যান্ড ডার্কনেস। তার চোখ শুধুমাত্র লাইট এবং ডার্কনেস এই দুটো জিনিসে তার চোখ সেন্সিটিভ হতো। তিনি লাইটের সময় তার চোখ বুঝতে পারতেন, ডার্কনেসের সময়। তাহলে অন্ধ, আমরা জানি যে অন্ধ যারা ব্যক্তি তারা লাইট আলো এবং অন্ধকারের পার্থক্যটা বুঝতে পারে। এইসব লেখা টেখা বা অন্য কিছু বাইরের জগৎ সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই। হলো I was unable to tell anything what the girl looked like. আমি বলতে পারবো না মেয়েটি কেমন দেখতে ছিল, but I knew she wore slippers from the way they slapped against her heels. কিন্তু আমি এটা জানি সে চপ্পল পরেছিল। কিভাবে কবি বুঝলেন? বলা হয়েছে সে চপ্পল পরেছিল কারণ তার চপ্পলের যে নিচের অংশটা তার পায়ের সঙ্গে বাজছিল এবং চটাক চটাক করে আওয়াজ হচ্ছিল। It would take me some time to discover something about her looks. এটা আমার কাছে অনেকটাই সময় লাগবে তার মুখমণ্ডল সম্পর্কে বর্ণনা করতে। And perhaps I never would. এবং আমি বলতেই পারলাম না যেহেতু তিনি অন্ধ। But I like the sound of her voice and even the sound of her slippers. কিন্তু আমার পছন্দ ছিল তার কণ্ঠস্বর এবং সেই চোটের আওয়াজটা, চপ্পল। Are you going all the way up there? I asked. তুমি কি দেরার সম্পূর্ণ পথটা একা ভ্রমণ করছো? I must have been sitting in a dark corner because my voice startled her. আমি অবশ্যই একটি অন্ধকার কর্নারে বসেছিলাম কারণ আমার ভয়েস তাকে চমকে দিয়েছিল। স্টার্টেলড মানে হচ্ছে চমকে দেওয়া। জিনিসটা দেখে রাখুন, স্টার্টেলড মানে হচ্ছে চমকে দেওয়া। ডার্ক কর্নার। She gave a little explanation. সে একটি বিস্ময় দিয়ে বলল, I did not know anyone else was here. আমি জানতাম না যে অন্য কেউ এখানে আছে। Well, it often happens there
পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ভালো, এটা প্রায়ই ঘটে থাকে বা প্রায়শই ঘটে থাকে যে ভালো দৃষ্টি সম্পন্ন মানুষ তাদের সামনে কি ঘটছে বা কি আছে সেটা দেখতে ব্যর্থ হয়। They have too much to take in, I suppose. আমার মনে হয় তাদের অনেক কিছুই দেখতে হয়। Whereas people who cannot see have to take only the essential, whatever registers most tellingly on their remaining senses. অন্যদিকে অন্যদিকে যারা দেখতে পায় না বা কম দেখতে পায় তাদের কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসগুলি গ্রহণ করতে হয়, যা যা কিছু তাদের অবশিষ্ট ইন্দ্রিয় গুলিকে সবচেয়ে জোরালোভাবে অনুভূতি যোগায়। নেক্সট পাতা। I did not see you either, I said. আমি সেরকম কিছু দেখতে পারলাম না, বাট আই হার্ড ইউ কামিং। কিন্তু আমি বুঝতে পেরেছি কেউ ভেতরে আসবে। I wondered if I would be able to prevent her discovering that I was blind. আমি আমি ভাবলাম আমি যে অন্ধ সেটা মেয়েটি আবিষ্কার করা থেকে প্রতিরোধ করতে পারবো কিনা। Provided I keep to my seat, I thought it should not be difficult. আমি ভাবলাম আমি যদি আমার মানে সিটে বসে থাকি তাহলে এটা আমার কাছে খুব একটা কঠিন ব্যাপার হবে না। The girl said, I am getting off Saharanpur. মেয়েটি বলল আমি সাহারানপুরে নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। তার কাকিমা বা এখানে আন্ট মানে হচ্ছে মাসি। এখানে আন্ট মানে কাকিমা বলবো না, আন্ট মানে হচ্ছে মাসি, জিনিসটা মাথায় রেখো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার মাসি সেখানে দেখা করতে আসবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। এইবার মজা হচ্ছে, কবি বলেছে তাহলে আমার খুব বেশি পরিচিত না হওয়াই ভালো। আন্টস আর ইউজুয়ালি ফর্মেটেবল ক্রিয়েচার্স। এখানে কবি এই জিনিসটার উপর ভয় পেয়ে গিয়েছে, কারণ এখানে কবি বলেছেন আন্টস আর আনইউজুয়ালি ফর্মেটেবল ক্রিয়েচার্স, মাসিরা সাধারণত ভয়ঙ্কর জীব হয়ে থাকে। তিনি এটা বলেছেন। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড। মানে মেয়েটি কবিকে বললেন তুমি কোথায় যাচ্ছ। টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি, দেরা থেকে মুসৌরিতে। এটা উল্টো ভাবে লেখা যায় মুসৌরি ভায়া দেরা। তাহলে এখান থেকে কোশ্চেন হবে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং। এখান থেকে এই কোশ্চেনটা কিন্তু খুব আসে। তাহলে এখান থেকে 1 নম্বর দাঁড়াবো, কোশ্চেনটা লিখে দিই। এইখান থেকে এই কোশ্চেনটা খুব সাজেস্টিভ কোশ্চেন। তাহলে হোয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, where was the narrator going? তাহলে উত্তর কি হবে? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি বা মুসৌরি ভায়া দেরা, এটা লিখে দিতে পারো। ওহ হাউ লাকি ইউ আর, বাহ আপনি তো বেশ লাকি। I wish I were going to Mussoorie. আমারও ইচ্ছা মুসৌরিতে যাব। I love the hills, especially in October. আমারও মুসৌরিতে যেতে ভালো লাগে, কারণ আমি পাহাড় পছন্দ করি, বিশেষ করে অক্টোবরে। ইয়েস ইজ দ্য বেস্ট টাইম। এখান থেকে কিন্তু একটা খুব ভালো প্রশ্ন আছে। I said calling on my memories. হ্যাঁ এটা একটা দুর্দান্ত সময়। আমি বললাম আমি আমার স্মৃতি চারণ করে। The hills are covered with wild dahlias. ওই পাহাড়গুলি ওয়াইল্ড ডালিয়াস দ্বারা ঢাকা থাকে। The sun is delicious, এবং সূর্য রোদ ঝলমলে। And
at night you can sit in front of log fire and drink a little brandy. এবং সেই মনোরম রাতে তুমি লগ ফায়ার মানে আগুনের যে মানে কাঠ দিয়ে যে আগুন জ্বালায় শীতকালে, সেই শীতকালে বুঝতে পারবে, মানে আগুনের সামনে বুঝতে পারবে, এবং তুমি একটা ব্র্যান্ডি, ব্র্যান্ডি হচ্ছে মদের একটা কোম্পানি, তুমি মদ ব্র্যান্ডি খেতে পারবে, মানে বিদেশি মদের একটা কোম্পানি যেখানে তুমি মদ খেতে পারবে। মোস্ট অফ দ্য টুরিস্টার্স হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। মানে বেশিরভাগ টুরিস্টার্স যারা হয়, মানে টুরিস্টার মানে যারা ভ্রমণকারী বা দূর দেশ থেকে আসে ভ্রমণ করতে, মোস্ট অফ দ্য টুরিস্টার্স হ্যাভ গান, মানে মানে ওই স্পেশালি যে কবি বলছেন যে অক্টোবরে টুরিস্টার্সরা থাকে না, এবং রাস্তা হয় কোয়াইট, রাস্তা হয় পরিষ্কার এবং অলমোস্ট ডিজার্টেড, ফাঁকা। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। কোশ্চেনটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, অক্টোবর বেস্ট টাইম। তাহলে হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে, তখন এটা আসে। এই 2024-এর যে কোশ্চেনে এটা আসেনি। দেখিয়ে দিই, 2024-এর কোশ্চেনটা আছে পোয়েট্রি, প্রোজ। তোমাকে কিন্তু জিনিসটা দেখতে হবে। হ্যাঁ, এটা এর আগের বার আসেনি আমার কাছে। দেখো 2024-এর কোশ্চেন পেপারটা আছে এইচএসের। তাহলে হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই যে কোশ্চেনটা আছে, তাহলে অক্টোবর কেন বিখ্যাত? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম বিকজ দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস থেকে শুরু করে একবারে ব্র্যান্ডিতে শেষ করে দিবে, একবারে মদের ওখানে গিয়ে শেষ করে দিবে, ব্যাস। কোনো সাজেশন বই পড়ার কোনো দরকার নেই। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস থেকে শুরু করে অলমোস্ট ডিজার্টেড বা ব্র্যান্ডি অব্দি লিখে দিলেও হবে, একবারে 3-3 পেয়ে যাবে। তাহলে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট এইবারের এইচএসে, হোয়াই অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। আর এখান থেকে যে প্রশ্নগুলো দেখা যাবে সেগুলো আমি পরের দিন বলে দেবো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, কিন্তু হোয়ার ওয়াজ দ্য নারেটর গোয়িং, এর আগের বারও আসেনি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর কেন অক্টোবরই বেস্ট টাইম হিল দেখার জন্য বা পাহাড় দেখার জন্য, এটা করতে হবে। আশা করি কমন পেয়ে যাবে। তো আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের আরো কমপ্লিট করে দেবো, আর ওখান থেকে যা কোশ্চেন আসার মতো আমি ঠিক বলে দেবো। তো ক্লাস 8-এরও করাচ্ছে, আর পাশাপাশি 12-এর এগুলো আমি দেখিয়ে দেবো, সে অসুবিধা নেই। আর কিছু ফার্স্ট পার্টটা আছে কমপ্লিট হলো, হয়ে যাবে। যতটা পারবো তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। এখানকার একটা টেস্ট, ওদের এখন টেস্টের জন্য এই প্রশ্নগুলো আমি জানি না, টেস্টের অনেক টেস্টের ইয়েতে না আসতেও পারে, তবে ফাইনালের জন্য এগুলো ইম্পর্টেন্ট আছে। ওই অক্টোবর কেন বেস্ট টাইম। তো আজকে এতটুকু, নেক্সট ভিডিওতে আমি বলে দেবো বাদ বাকিটা।